প্রতি সপ্তাহে জুম্মার দিনে আমাদের বাড়ি কাজের ব্যস্ততা একটু কম থাকে আর খাওয়া দাওয়া থাকে ভরপুর। তো হ্যালো এভরিওয়ান, আমি মুন, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে হঠাৎ আমাদের বাড়ি ক্ষীর রান্না করা হচ্ছিল, কারণ আমাদের এদিকে মুসলমানি বা গায়ে হলুদের অনুষ্ঠান হলে এক বাড়ি থেকে এক বাড়ি ক্ষীর আদান প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে জুম্মার দিনে আমাদের বাড়ি বরাবরই মাংস রান্না করা হয়ে থাকে। তো আজকে আমার শ্বশুর নিয়ে আসছিল গরুর মাংস। আজকে ভাবছি যে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব, এজন্য আমি অনেকগুলো ঝাল কেটে মাংসটা রান্না করার জন্য মাংসটা চড়িয়ে দিলাম চুলায়। আমাদের বাড়ি সাধারণত আমার শাশুড়ি আম্মাই রান্না করে, কিন্তু আজকে একটু কাজের চাপ থাকায় আমি রান্না করছি। আর এদিকে রান্না হওয়া ক্ষীরের হাড়ির অংশটা আমি খাচ্ছিলাম, আমার কাছে অনেক মজা লাগে। তারপর আমি চলে আসছিলাম আমার বাবুকে গোসল করানোর জন্য, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছিল। এই তো গোসল করানো শেষে আমার রিহান পাটা একদম ফুরফুরে হয়ে গেছে। সমস্ত ক্লান্তি দূর করার জন্য আমি নিজের জন্য এক কাপ ট্যাং বানিয়ে নিলাম। আমি কোনো চিনি অ্যাড না করেই 2 প্যাকেট ট্যাং দিয়ে 1 গ্লাস ট্যাং তৈরি করে নিয়েছি নিজের জন্য। এটা আমার কাছে অনেক বেশি রিফ্রেশিং লাগে, আর ইদানিং যে গরম পড়ছে। আর তারপর আমি একটু ছবি তুলছিলাম। এদিকে আমার ছেলে খালি গ্লাস উঁচু করে খাচ্ছিল। আমি এসব স্যাকারিন জাতীয় জিনিস খাওয়াই না বাচ্চাকে। আর তারপর দুপুরের খাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর আমার হাজবেন্ড গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতো, সেটা খেলাম, কারণ মাংস টাংস খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস না খেলে আমার হয় না। তারপর বিকালে চিন্তা করলাম আমার মানি প্ল্যান্টের গাছগুলোর পানি চেঞ্জ করে দেই। একটা মানি প্ল্যান্টের গাছ অনেক বড় হয়েছে, আমার তো দেখেই অনেক খুশি লাগছিল, কারণ বেশ কিছুদিন যাবত আমি মানি প্ল্যান্টের গাছ কোনোভাবেই জীবিত রাখতে পারছি না, কোনো না কোনোভাবে নষ্ট হয়েই যাচ্ছিল। তারপর ইহানের আব্বু আইসক্রিম আনছিল, সেটা খাচ্ছিলাম। ছোটবেলা থেকেই পোলারের আইসক্রিমগুলো আমার অনেক বেশি প্রিয়। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।